বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে বর্ডার আছে, এই বর্ডার এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। অর্থাৎ আপনারা তো জানেন ভারতে কিন্তু একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে কিন্তু নতুন করে সরকার গঠন করা হয়েছে এবং সরকার গঠন হওয়ার আগে কিন্তু বিভিন্ন রাজনীতিক যারা প্রার্থী থাকে তারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দেয়। তো অমনিভাবে ওইখানে যে নির্বাচনটা হয়েছিল ওইখানের একটা প্রার্থী বলেছিল যে আমি দুদিন পাস করতে পারি তাহলে হচ্ছে পাস করার 45 দিন অর্থাৎ 45 ডের মধ্যে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের কাঁটা তারের বেড়া দেওয়ার ব্যবস্থা করব এবং জমিরও ব্যবস্থা করবে। সো এই প্রতিশ্রুতি দেওয়ার পর নির্বাচনটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং উনি কিন্তু পাস করছে নির্বাচনে। তার প্রতিশ্রুতি রাখার জন্য কিন্তু এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যেখানে কোনো কাঁটা তারের বেড়া ছিল না সেখানে তারা সিদ্ধান্ত নিছে কাঁটা তারের বেড়া প্রদান করবে এবং এই কাঁটা তারের বেড়া প্রদান করার জন্য যত প্রকার ইকুইপমেন্ট এবং যত প্রকার জমি প্রয়োজন হয় সবগুলোই ম্যানেজ করা হবে এই 45 দিনের মাধ্যমে। কারণ হচ্ছে ওই পাত্রে কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিছিল যে পাস করলে কিন্তু 45 দিনের ভিতরে এই যে কাঁটা তারের বেড়া আছে সেটা প্রদান করা হবে। সো এজ এ রিজাল্ট নির্বাচন তো হয়তো 3-4 দিন হয়েছে গেছে, এরই মধ্যে সরকার গঠন হয়ে যাচ্ছে এবং আর 40 দিনের ভিতরেই কিন্তু হয়তোবা এই যে কাঁটা তারের বেড়া সেটা কিন্তু দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এবং পাকিস্তানের যে সীমান্তবর্তী বা বর্ডার এলাকায় আছে যেখানে কাঁটা তারের বেড়া নাই সেখানে কাঁটা তারের বেড়া যদি প্রদান করে তাহলে কার জন্য ভালো? তো আমার দৃষ্টিকোণ এমন হয় দুজনের জন্য ভালো। কারণ ভারতে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই কাঁটা তারের বেড়াটা কেন প্রদান করা হবে, কারণ হচ্ছে কোনো প্রকার চোরাই মাল যাতে বাংলাদেশ এবং ভারত টু বাংলাদেশ কোনো আদান প্রদান না হতে পারে। সো তাদের যে সিকিউরিটি পারপাস আছে, সিকিউরিটি পারপাসের কারণে তারা কিন্তু কাঁটা তারের বেড়া দিবে। সো এটা কিন্তু ওদের জন্য ভালো। সো বাংলাদেশ সরকারও কিন্তু কখনোই চাইবে না বাংলাদেশের কোনো জিনিস ভারতে পাচার হয়ে যাক। সো বাংলাদেশ সরকারও কিন্তু চাই যেন বাংলাদেশের যে সীমান্ত রক্ষা বাহিনী আছে তাদের মেইনলি কাজটা কি? তাদের মেইনলি কাজটাই হচ্ছে সীমান্ত রক্ষা করা, অর্থাৎ ভারতের কোনো মানুষ যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে এবং বাংলাদেশের কোনো মানুষ যাতে ভারতে প্রবেশ না করতে পারে। তার সাথে সাথে বিভিন্ন প্রকার যে অকারেন্সগুলো হয় সীমান্তবর্তী এলাকায়, যেমন চোরাবাড়ি চালান এবং হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আদান প্রদান এক দেশ থেকে অন্য দেশে, সেগুলোকে রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী বাহিনী অর্থাৎ বিজিবি কিন্তু কাজ করে। সো এখন ইন্ডিয়ার যে বর্ডার আছে, ইন্ডিয়ার বর্ডারে তারা কাঁটা তারের বেড়া দিয়ে দিবে, দ্যাট ইজ গুড, কোনো সমস্যা নাই, দিয়ে দিক। এখন দুদিন পারে বাংলাদেশ সরকারও দিক, কারণ বাংলাদেশ সরকার দিলেও কিন্তু বাংলাদেশেরও একটা সেফটি এখানে ইনশিওর হবে। কারণ ওই পাশে থাকবে হচ্ছে ভারতের কাঁটা তারের বেড়া, এই পাশে থাকবে হচ্ছে বাংলাদেশের কাঁটা তারের বেড়া। সো দুই দেশের জন্য একটা সিকিউরিটি সিস্টেম সেটা কিন্তু নিরাপত্তা জোরদার হবে। অর্থাৎ কেউ চাইলে কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসতে পারবে না, আবার বাংলাদেশ থেকে কিন্তু ভারতে যেতে পারবে না। যদি এরকম করা যেতে পারে তাহলে কিন্তু সিকিউরিটি পারপাসটা কিন্তু দুই দেশেরই ইনশিওর হবে। এখন ভারত যেন তাদের সীমান্তবর্তী এলাকায় আছে সেখানে যদি কাঁটা তারের বেড়া দিয়ে দেয় তাহলে তাদের যে সেফটি আছে তারা কিন্তু ইনশিওর করে ফেলতেছে। এবং বাকি রয়েছে বাংলাদেশ। এখানে বাংলাদেশ সরকার যদি মনে করে যে হ্যাঁ আমাদের উচিত এখানে কাঁটা তারের বেড়া প্রদান করা তাহলে হয়তো বা বসাবে, আর যদি মনে করে না এখানে কাঁটা তারের বেড়া দেওয়ার প্রয়োজন নাই কারণ হচ্ছে ভারত থেকে তো দিয়ে দিচ্ছে অলরেডি, তখন হয়তো বা নাও দিতে পারে। সো এখন এই যে সীমান্তবর্তী কাঁটা তারের বেড়াটা প্রদান করা হবে, কেন হঠাৎ করেই ভারত সরকার বা ভারতের যে নতুন সরকার গঠন হয়েছে বা যে প্রার্থী পাস করছে কেন তাদেরকে প্রতিশ্রুতি দিছিল? কারণ আপনারা জানেন ভারত কিন্তু একটা হিন্দু সম্প্রদায় বা হিন্দু প্রধান দেশ, সেখানে কিন্তু হিন্দুদের যে মতামত আছে বা ওপিনিয়ন আছে সেটা কিন্তু প্রাধান্য দেয় হয় বেশি এবং তাদের কথা মতোই কিন্তু সেই প্রার্থী কাজ করতেছে। সো এখন বিষয় হচ্ছে যে 45 দিনের ভিতরে আসলেই কাঁটা তারের বেড়া কি দেওয়া হয় কিনা সেটা এখন সময়ের দাবি। আমরা যদি দেওয়া হয় তাহলে হয়তো আমরা গণমাধ্যমে দেখতে পাবো।